এমনি কোড করে দেখায়নি, বাট ওই যে আমি মানে W3 স্কুলে মনে হয় বুঝাইছিলাম, ঠিক আছে? দেখাই দিছিলাম আমাদের সমস্যা সব দেখাই দিছি। ভাই এখন ভিএস কোড ইউজ করতে হবে, এখন করতেছি ভিএস কোড ইউজ করতেছি। বন্ধ দেওয়ার বেশি অলস হয়ে গেছে। বন্ধ দিলে তো অলস হবে, কাজ করে না যে একমাত্র নিরপেক্ষ। খুশি? ভিজুয়াল স্টুডিও বলে সমস্যা আছে। ভিজুয়াল স্টুডিও দিন দুপুরে ভাই AI তো ঘুমতে উঠে এবার খাবার ওই ঘুমতে উঠলো ভাই এবার মেডিসিন খায় মেডিসিন খাই যখন আচ্ছা ঠিক আছে, আমরা বেসিক স্ট্রাকচার নিয়ে আসলাম, বোঝা গেছে? আচ্ছা, এটা নিয়ে কারো যদি কনফিউশন থাকে সেটা হচ্ছে যে ওই মানে এই যে শর্টকাট গুলার কিন্তু ডকুমেন্টেশন আছে, ঠিক আছে? সেগুলা দেখলে হবে। যে তো নরমালি বেসিক স্ট্রাকচার আনার জন্য HTML এখানে যদি 5 দেওয়া যায়, দিয়ে ট্যাব প্রেস করলে বেসিক যে স্ট্রাকচারটা আছে পুরোটা চলে আসবে, বোঝা গেছে? ট্যাব আমি ইয়া দিয়ে শিফট দিয়ে শিফট চাপে এক নম্বরে চিহ্নটা থেকে চলে আসে বিশ্ববোধক চিহ্নটা শিফট চেপে ধরে ওটা, আচ্ছা এই যে শিফট দিয়ে ওয়ালে ওখানে থাকে এটা বুঝতে পারছি। এই যে এটা দিয়ে এটার কথা বলতেছে তো, হ্যাঁ ঠিক আছে, ওটা দিয়েও আসে। আচ্ছা আচ্ছা, এখানে সিএসএস লিংক করার জন্য লিংক ক্লোন সিএসএস, এই যে লিংক এখানে অটো সাজেশন দেখাচ্ছে। এই যে লিংক ক্লোন সিএসএস লিখলেই এই যে ট্যাব দিলে কি হবে, সিএসএস এটা চলে আসবে। এখন অন্য ফাইল যদি আমরা লিংকিং করি তাহলে সেই ফাইলের নামটা লিখে দিব, তাহলে এই আর কি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে ইমেজের প্রবলেমটা দেখবো, তাই না? মানে কোন একটা মানুষের ছবি নেই, যাতে ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। সাপোজ এই লোকের ছবিটা নেই, ঠিক আছে? কপি ইমেজ লিংক করি, এখানে আইএমজি দিলাম। আইএমজি মানে ইমেজের এটা চলে আসবে, ঠিক আছে? আইএমজি ট্যাব প্রেস করলে ইমেজের এটা চলে আসবে। রেকর্ডিং করতেছি তো, করতেছি। আচ্ছা, এরকম চলে আসতেছে। তো এখান থেকে এই যে মানে এই যে এটা স্ক্রল আসতেছে, কারণ টেক্সট বেশি হয়ে যাচ্ছে। তো এই কারণে ভিউ থেকে অর্ডার করে দিতে দেখা যাচ্ছে যে এটা নিচের লাইনে চলে আসবে যদি জায়গা না হয় স্ক্রিন, আমার স্ক্রিন অনুযায়ী। তো এখন যদি আমি এটাকে রান করি, এই যে ইমেজটা আসছে এটা অনেক বড়। আচ্ছা, এখন ঘটনাক্রমে দেখা যাচ্ছে যে বাহিরে আমার একটা ডিভ আছে। তো একটা ডিভ নেওয়ার জন্য দেখা যাচ্ছে যে div দিয়ে এখানে ক্লাস দিলে ওই ক্লাস নেম সহ আসবে, অথবা ডিভ দিলে এইভাবে চলে আসবে, ঠিক আছে? অথবা শুধুমাত্র ডট আমরা যদি ক্লাস নেম দিই যেমন বক্স, তাহলেও কি হবে, ডাইরেক্ট এইরকম ডিভ ওই ক্লাস সহ চলে আসবে। যদি আমরা এখানে মানে হ্যাশ বক্স দেই তাহলে কি হবে, আইডি দিয়ে চলে আসবে, বোঝা গেছে?
আমরা এখানে বললাম যে বক্সের ভিতরে আমরা দেখাচ্ছি ইমেজটাকে দেব, ইমেজটাকে আমরা এর ভিতরে রাখতেছি। আচ্ছা, এরপরে এইখানে আমরা বললাম যে ডট বক্স উইথ 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, মার্জিন অটো। আচ্ছা, এমন চলে আসছে, কিন্তু ইমেজটা বাইরে চলে গেছে। এখন ঘটনা হচ্ছে ইমেজটা অনেক বড়, এর ভিতরে তো জায়গা হচ্ছে না, তাই না? এখানে আমরা যেটা বুঝতেছি, এখানে আমার বক্সকে যদি আমি খুঁজি তাহলে বক্স আমার এইখানে, এই যে উপরে একটু জায়গা হচ্ছে আমার বক্স, একটু আমার বক্স, কিন্তু ইমেজ কই গেছে? ইমেজ বাইরে চলে গেছে, কারণ ইমেজটা অনেক বড়। এই কারণে বলবো যে বক্সের ভিতরে যে ইমেজ আছে, ইমেজের উইডথ হবে 100%, ঠিক আছে? এমন চলে আসছে, কিন্তু আমার হাইটটা বাইরে চলে গেছে না? হাইটটা বাইরে চলে গেছে, তো হাইটও আমি এখানে দিলাম যে 100%, বোঝা গেছে? তাহলে এখন যদি রিলোড দিই তাহলে দেখবো যে হ্যাঁ, আমার বক্সের ভিতরে ইমেজটা ঠিকঠাক মতোই কাজ করছে, কিন্তু ঘটনা হচ্ছে ইমেজের হাইট উইডের সাথে বক্সের হাইট উইডের কোনো মিল নাই, যার কারণে কি হয়েছে, ইমেজটা চ্যাপ্টা হয়ে গেছে না? চ্যাপ্টা হয়ে গেছে কিন্তু। তো এই যে একটা মানুষের ছবি অথবা কোনো একটা ছবি এরকম দেখাচ্ছে, আমাদের মাঝে মাঝে অ্যাডজাস্ট করতে হবে যে ওই এরিয়ার বাহিরে যেন কোনোভাবেই না যায়। এখন কোনোভাবে যদি না যায় তাহলে দেখা যাচ্ছে আমাদের হাইট উইডথ 100% করতে হবে, কিন্তু 100% করলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে ইমেজ চ্যাপ্টা হয়ে যাবে। আচ্ছা, ইমেজ যদি চ্যাপ্টা হয়, এখানে আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে উইডথ যদি আমরা অটো করি তাহলে কি হবে, ঠিক হয়ে যাবে, কিন্তু আমার তো জায়গাটা ফাঁকা থাকতেছে, এই ফাঁকা তো আমার পূরণ করতে হবে। এই পূরণ করার জন্য কিন্তু আমাকে 100% বাধ্যতামূলক ইউজ করতে হবে, আর কোনো ওয়ে নাই। এখন এই চ্যাপ্টারটাকে দূর করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে অবজেক্ট ফিট। অবজেক্ট ফিট এইখানে যদি আমরা কন্টেইন করে দেই তাহলে দেখা যাচ্ছে সে যেটা করবে, বক্সের দুই সাইডে ফাঁকা রাখে, ইমেজটাকে সে 100% করবে, যে যতটুকু হইলে এই মানে ইমেজটা কোনো ধরনের চ্যাপ্টা হবে না। আর যদি আমরা কভার করে দেই তাহলে যেটা করবে, সে মাঝখান থেকে ইমেজটাকে জুম করে চারো সাইডে কেটে নেবে, নেওয়ার পরে যতটুকু আছে ততটুকু এটার ভিতরে ফিট করবে। কি বুঝাইতে পারছি? তো আমাদের অবজেক্ট ফিট হিসেবে কন্টেন্ট ফিট এই দুইটাই মূলত ইউজ করা লাগে, বাকি যেগুলা আছে এগুলা খুব একটা আমাদের লাগে না, ঠিক আছে? আচ্ছা, এটা গেল এইটা। তো এইখানে আচ্ছা, অবজেক্ট ফিট কভারটা দিই, এখানে অবজেক্ট পজিশন আছে, ঠিক আছে? এখন ঘটনাক্রমে দেখা যাচ্ছে যে আমাদের মনে হচ্ছে যে না, মাথার দিকটা যাতে না কাটে, মাথার দিকটা আমার পুরা দরকার, তাহলে আমরা এরকম টপ যদি লিখে দিই তাহলে কি হবে, টপ পজিশন থেকে আসবে, যদি রাইট দিই তাহলে রাইট পজিশন থেকে আসবে। এরকম করে আমরা দেখা যাচ্ছে যে আমরা আবার কি করতে পারবো, এটার পজিশনটা সেট করতে পারবো, যে আমার অবজেক্টের পজিশনটা কোথা থেকে কাটবে, বুঝাইতে পারছো? মানে কোন দিক থেকে কাটা শুরু হবে। আর যদি আমরা না দিই তাহলে সেটা কি করবে, মাঝখান থেকে সে জুম করে বাকি পুরো জায়গাটাকে কেটে ফেলবে। অবজেক্ট ফিট বোঝা গেছে? এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা দেখবো ওয়েবসাইটে বিভিন্ন সময় এরকম আমাদের উইড হাইট যখন 100% করতে হবে তখন দেখবো যে আমাদের কি হইলো, অফ হয়ে গেছে। ভিতরে কি একটা শব্দ বললো আর হবে তো অবজেক্ট ফিটের ব্যাপারটা বোঝা গেছে? বিভিন্ন সময় আমাদের এই জিনিসটা লাগতে পারে, ঠিক আছে? তো এখানে আমরা বলবো যে অবজেক্ট ফিট আচ্ছা, এটা গেল আমাদের অবজেক্ট ফিট। এটার কথা ভুলে যাই, এটা বুঝছি তো নাকি? ইমেজের ব্যাকগ্রাউন্ড নিলে পারে না, ব্যাকগ্রাউন্ড যদি না ইমেজ তখন হাইট উঠতে হয়।
ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে ব্যাকগ্রাউন্ড হাইট যদি 100% বা 120 দিই তখন ইন্সপেক্ট করি যখন যতটুকু পর্দা থাকে ততটুকুই দেখাই। তো তোমার তো স্ক্রিনটাই তখন ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ। তখন যেটা করতে হবে এই যে ইন্সপেক্ট করে হ্যাঁ এই উইন্ডোটাকে এইখানে দেখবা যে সেপারেট উইন্ডো করা যায়। এই যে সেপারেট উইন্ডো করলা, এইখানে তুমি কোড চেক করতে পারবে আর তোমার নিচের এটা 100% থাকবে স্ক্রিনটা। বোঝা গেছে? এভাবে চেক করতে হয়, না হলে তো ওটা তোমার নিচে যখন ওঠে তখন তো স্ক্রিন সাইজটা ছোট হয়ে যায়। আর এটাকে সেপারেট উইন্ডোতে তখন নিতে হবে, নিলে তোমার এটা দেখা যাচ্ছে নিচে 100% থাকলো, ওটা তখন তুমি চেক করতে পারবে ইজিলি। বোঝা গেছে? এই যে। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে সিএসএস ক্লিপ পাথ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি দেখি দু এক জায়গা থেকে এক্সাম্পল গুলা দিয়ে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। সিএসএস ক্লিপ পাথে এই যে সিএসএস প্রপার্টির নাম হচ্ছে কি ক্লিপ পাথ। এই যে ক্লিপ পাথ, এই ক্লিপ পাথের ভিতরে দেখা যাচ্ছে যে অনেকগুলা ভ্যালু আছে, যেমন সার্কেল আছে, ইলিপস আছে, পলিগন আছে, পাথ আছে। ঠিক আছে, কোনটা কিভাবে কাজ করে এই জিনিসপত্রগুলো আমরা দেখব। আচ্ছা, এখানে দেখি এটা কিভাবে বুঝাইছে। আচ্ছা, নরমালি নিয়ে আসছে। আচ্ছা, সাপোজ আমরা এখানে বক্স নিলাম একটা, ও কালার দিন, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিন। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা দেখবো যে সিএসএস ক্লিপ পাথের সার্কেল। ঠিক আছে, এখানে যদি আমরা যাই তাহলে এখানে দেখবো যে সার্কেল প্রপার্টি আছে, এই যে সার্কেল। তো সার্কেল এখানে কত? 40%। আমরা এর আগে দেখছিলাম যে আমরা যদি বর্ডার রেডিয়াস 50% দেই তাহলে কি হয়, এটা গোল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো সিএসএস ক্লিপ পাথের ব্যাপারটা ভিন্ন, সেটা হচ্ছে যে এইখানে আমরা যদি আহ, 50% দেই তাহলে দেখবো এরকম গোল হয়ে গেছে। এই যে দেখো, জিনিসটা কিন্তু ছোট হয় কি হয়ে গেছে, গোল হয়ে গেছে। এই যে এখানে ক্লিপ পাথটা কিন্তু দেখাচ্ছে যে কোন দিক থেকে কোন দিকে গেছে। আর আমরা চাইলে কিন্তু এটাকে আবার কম বেশি করতে পারবো। ঠিক আছে, যেটা আমরা বর্ডার রেডিয়াস দিয়ে করা সম্ভব ছিল না। এই যে দেখো, এখানে কিন্তু সুন্দর একটা দেখো কোড তৈরি হচ্ছে কিন্তু। তার মানে একটা জিনিস দেখো যে এইখানে এই যে ক্লিপ পাথ, এটা শুধুমাত্র একটা যে কোনো বক্স বা কোনো কিছুর জন্য না, আমরা আমাদের ডিজাইনের মধ্যে যে ডিবে অ্যাপ্লাই করব সেখানে টেক্সট থাক, ইমেজ থাক, যাই কিছু থাক না কেন, সুন্দর করে এটা কাট আউট হয়ে যাবে। এখন এই যে আমি যখন এই দিকে সরাচ্ছি তখন দেখো আমার প্রথম ভ্যালুটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। উপরে নিচে যখন করতেছি তখন আমার পরের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে এইখানে বলতেছে যে 50% যদি আমরা দেই তাহলে কি হচ্ছে, এইখানে এই যে এটা গোল হয়ে যাচ্ছে। বাট অ্যাড মানে হচ্ছে কোন দিক থেকে যাবে, প্রথমটা হচ্ছে ডানে বামে, আর পরেরটা হচ্ছে উপরে নিচে। এখন আমি এখানে বললাম যে 40%, তাহলে দেখো এরকম হয়ে গেছে। এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণ হচ্ছে যে এইটার যে মানে পার্সেন্টেজটা শুরু হয়, এটা সেন্টার থেকে শুরু হয়। কোথা থেকে শুরু হয়? সেন্টার থেকে।
এই যে সেন্টার থেকে কত পার্সেন্ট এদিকে যাবে, অথবা কত পার্সেন্ট এদিকে যাবে, অথবা এদিকে যাবে, অথবা এদিকে যাবে। আর প্রথম ভ্যালুটা হচ্ছে সার্কেল, মানে কতটুকু সার্কেল হবে। আমরা যদি সবগুলো যদি 50% করি, তাহলে কি থাকতেছে, সেন্টারে থাকতেছে। আমি যদি এখানে 100% করি, তাহলে দেখো 100% বের করে দিছে। ব্যাপারটা বোঝা গেছে? সেন্টার থেকে 100%, যার কারণে কিন্তু, তার মানে এটা যদি সেন্টার হয় তাহলে এটা সেন্টার থেকে 100% বের করছে, মানে এইটা সেন্টার, এই সেন্টার থেকে এই দিকে 100% বের করে দিছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি এটাও যদি 100% করি, তাহলে দেখবো যে এই যে কোণার মতো এখানে তৈরি হয়েছে। বুঝাইতে পারছি? এখানে তোমরা এই যে এটাতে ক্লিক করেও কিন্তু কি করতে পারবে, এই যে পজিশনিংটা ঠিক করতে পারবে। দেখছো আমি 100% কথা বলছিলাম, দেখো এই যে কোথায় পাঠাই দিছে। এই সেন্টারটা কম বেশি করতে পারবো, যে সেন্টার কোথা থেকে হবে, এটাকে আমরা এই যে সরাই ছোট বড় করতে পারবো। তোমরা এখন বর্তমানে বিভিন্ন ডিজাইনে দেখবা যে মানে ইমেজ গুলা, টেক্সট গুলা বিভিন্ন ধরনের শেপে কনভার্ট হয়ে গেছে। সেগুলো তৈরি করে কিভাবে, এই সিএসএস ক্লিপ পাথ দিয়ে সেগুলো তৈরি করে, খুব ইজিলি তৈরি করা যায়। এটাকে আমরা যদি সেন্টারে নেই, এই যে সেন্টার। আমি কি বুঝাইতে পারছি? এই যে সার্কেলের কনসেপ্ট ক্লিয়ার? প্রথমটা হচ্ছে কতটুকু সার্কেল হবে, এটা আমরা চাইলে যদি আরো কমাই দিই তাহলে কিন্তু সার্কেলটা কম হবে। ঠিক আছে, সার্কেলটা কম হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে 100%, এটা হচ্ছে পজিশনটা। ঠিক আছে, এই তাহলে এই হচ্ছে সার্কেল বোঝা গেছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ইলিপস। ইলিপস যে কাজটা করতেছে, ইলিপসের এখানে দেখা যাচ্ছে ভ্যালু হচ্ছে কয়টা, একটা দুইটা। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যাড এইদিকে দুইটা। তো ইলিপসটা হচ্ছে, যদি আমরা একটু চিন্তা করি যে সার্কেল আমাদের অ্যাকচুয়ালি সবসময় যেটা হয় সেটা হচ্ছে যে এই যে গোল হয়েছে, আমরা যে রেডিয়াসটা দিচ্ছি এইটা কিন্তু মানে চারোদিকেই কাজ করতেছে, রেডিয়াসটা চারোদিকে কাজ করতেছে না। কিন্তু আমার অনেক সময় দরকার হতে পারে যে আমরা একটা ডিম বানাবো, ডিম বানাইলে তো ডিম একবারে গোল হয় না, একটু চ্যাপ্টা টাইপের হয়। তো সেই জিনিসটা আমরা কিভাবে বানাবো, সেটার জন্য আমরা এখানে ইলিপস ইউজ করতে পারবো। ইলিপস এটা একটা ফাংশন। আমি প্রথম দিলাম 30%, তারপরে দিলাম 50% অ্যাড। আচ্ছা, অ্যাড দিচ্ছি না, ও মাঝখান থেকেই থাকবে। এখন যদি দেখো এই যে ডিমের মতো হয়ে গেছে। এই চ্যাপ্টারটা দুদিকেই করা সম্ভব। এই যে আমি এখানে ভ্যালুটা কম বেশি করতেছি, এই যে দেখো এই দিকে দিকে এটা কম বেশি হচ্ছে, এই যে এই দিকে দিকে এটা কম বেশি হচ্ছে, মাইনাস ধরো কাউন্ট করে না। আর এটা হচ্ছে এটা কতটুকু, এই যে বুঝাইতে পারছি? তাহলে ইলিপস দিয়ে আমরা কি করতে পারি, দুই দিকে আমরা রেডিয়াস কন্ট্রোল করতে পারবো, উপর নিচে ডানে বামে, যেটা আমরা দেখা যাচ্ছে যে সার্কেল দিয়ে করতে পারতাম না। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে হচ্ছে পলিগন। পলিগনের ব্যাপারটা হচ্ছে আমাদের যতগুলা শেপ দরকার ততগুলো আমরা নিতে পারবো। ঠিক আছে, এবং কোথা থেকে কোথায় যাবে এটা আমাদের বলতে হবে। ঠিক আছে, পলিগন এই জিনিসটা বোঝানোটা একটু টাফ হবে। ঠিক আছে, তারপর আমি ইজি করে বোঝানোর চেষ্টা করতেছি। এইখানে দেখো তো, এই যে এই জিনিসটা যদি আমরা বানাইতে চাই,
এটা সিএসএস দিয়ে দেখা যাচ্ছে, আচ্ছা এটা এটা সম্ভব, জাস্ট রুটেট করে দিলে হয়ে যাচ্ছে একটা বক্স। এই জিনিসটা তুমি কিভাবে বানাবা? এটা পজিশন দিয়ে কেমনে বানাবা? এইখানে এইখানে একটা বুদ্ধি আছে, একটা বক্স নিলা, নিয়ে ওটার একটা কোণা তৈরি করলা, ঠিক আছে, তারপর ওটার ভিতরে আফটার বিফোর এই সেই নিয়ে আবার কোণা তৈরি করলা, করে সবগুলা রোটেট করে দিয়ে এরকম কোণা বাইরে করে দিয়ে একটা জিনিস করতে পারো এরকম। কিন্তু সেটা যদি ট্রান্সপারেন্ট লাগে, বর্ডার যদি লাগে, তাহলে কি করবে? তো এই টাইপের শেপ তৈরি করার জন্য, মানে এনি টাইপ শেপ তৈরি করার জন্য পলিগন ইউজ করা হয়। পলিগনে পজিশনিং সিস্টেম, এখানে আমি যদি পজিশনটা দেখি, এইখানে এটা কততে শুরু হয়েছে, এই যে এই নিচের কোণায় দেখো, এই যে কোণায় কত দেখাচ্ছে, এখানে 65, মানে 651, আর 200 হচ্ছে 37। এইখানে যাই কত, 702, 165। এইখানে কত, 759, এইভাবে প্রত্যেকটা কোণার একটা করে পজিশন আছে না? এই পজিশনগুলো আমরা কমা দিয়ে দিয়ে কি করতে পারবো, দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে ওভাবে তো মেলানোটা অনেক টাফ। এই কারণে দেখা যাচ্ছে যে আমরা যদি সার্চ করি যে সিএসএস, ঠিক আছে, ক্লিপ পাথ জেনারেটর, ঠিক আছে, তাহলে দেখবো বিভিন্ন ওয়েবসাইট আছে। আমরা প্রথম ওয়েবসাইটটাতে যাই, নেটের সমস্যা। আর নেটের সমস্যা হলে তো সিএসএস ফ্লিপকার্টটা আচ্ছা এটা তুমি আগে বলবা না, এই তো টাকা পড়ে গেছে এখানে, এইভাবে দেখলে তো হবে না। এটার একটা মেইন সাইট থাকে কোথাও, সম্ভবত আইফ্রেম দিয়ে আসছে। মানে এই যে সাইটটা আছে না, মানে এই শেপে দেখা যাচ্ছে যে ওই সাইডটা সুন্দর, মানে এই সেম স্ট্রাকচার কিন্তু ওটা ফ্রেশ। এই যে সাইডটা খুঁজতেছিলাম, ঠিক আছে। এইখানে দেখো বিভিন্ন শেপ আছে, এই যে দেখো যেগুলো অলরেডি তৈরি করা আছে, বোঝা গেছে, যেগুলা সব কিন্তু পলিগন দিয়ে তৈরি করা। তার মানে হচ্ছে পলিগনে মাল্টিপল প্রপার্টি তৈরি, মানে ইউজ করা যায়। আমি কি বুঝাইতে পারছি? এখন
এইখানে দেখা যাচ্ছে আমরা যেমনটা চাই, যে ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেলের জন্য কি কোড দরকার, এই যে চলে আসছে। এটা যদি আমি এখানে বসাই দিই, এখানে যদি বসাই দিই, তাহলে দেখা যাচ্ছে যে এই যে, কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন ঘটনা হলো যে এইখানে জটিল হচ্ছে পলিগনটা। তো মানে এইখানে দেখা যাচ্ছে যে কাস্টম ড্র করা যায়, এই যে কাস্টম পলিগন, এগুলা যেগুলা শেপ তৈরি করা আছে, এগুলা তো আমরা ক্লিক করলেই দেখাচ্ছে, কোড দেখাচ্ছে, সেগুলা ইউজ করলে হয়ে গেল। এগুলাতেও যদি আমরা কম বেশি করতে চাই, তাহলে এই যে এখানে ক্লিক করে এই যে আমরা কম বেশি করতে পারবো, যে আমার কোড টুক লাগতেছে, কেমন লাগতেছে, ঠিক আছে? এই যে এটা হয়ে গেল, এই কোড দিলেই কিন্তু সেটা কাজ করবে, বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা যদি কাস্টম পলিগনে ক্লিক করি, তাহলে এখানে আমাদেরকে এরকম একটা ইমেজ দিচ্ছে, আমরা চাইলে এখান থেকে ইমেজ চেঞ্জ করতে পারবো, আবার এই যে ইমেজ চেঞ্জ করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের কোন জায়গাটা দরকার, আমরা এই জায়গাতে ক্লিক করব, তাহলে একটা পাইলাম, ঠিক আছে, দুইটা, তিনটা, চারটা, মানে ইচ্ছা মতো এখানে আমরা কম বেশি করে আমাদের যতগুলা দরকার, ঠিক আছে, ততগুলা নিতে পারবো। হ্যাঁ, কথাটা বোঝা গেছে? আচ্ছা, আমি লোড দিই। এখন ঘটনা হচ্ছে আমরা দেখি চারকোনা টাইপের কিছু একটা বানানোর চেষ্টা করি। তাহলে আমাদের এখানে একটা দরকার, এখানে একটা দরকার, এখানে একটা দরকার, এখানে একটা দরকার, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তো এইটাকে ধরে আমরা চাইলে এই যে কম বেশি করতে হবে, যে নিচে কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এই যে আমরা চাইলে এই যে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা তৈরি করতে পারবো। করার পরে জাস্ট এখান থেকে এই কোডটাকে কপি করে এইখানে যদি আমরা বসাই দিই, তাহলে দেখবো আমাদের সেম পজিশনে কি হয়েছে, ক্লিপার তৈরি হয়ে যাবে। এখন যদি রিলোড দিই, তাহলে দেখবো যে এই জিনিসটা তৈরি হয়েছে, যেটা আমাদের নর্মাল সিএসএস দিয়ে করতে অনেক ঝামেলা পোহাতে হতো, অনেক কিছু দেখাচ্ছে অসম্ভব, ঠিক আছে? বাট আমরা এই যে মানে ক্লিপ পাতের এটা দিয়ে আমরা কিন্তু ইজিলি এই জিনিসপত্রগুলো তৈরি করে ফেলতে পারবো। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এটার দেখি আর কোনো প্রপার্টি আমাদের বাদ থাকলো নাকি? ওইখানে তো ফাংশনগুলো আমরা মোটামুটি সবগুলো দেখলাম। তো এইখানে অফসেট,
পিছনে তাকাচ্ছিস না, সামনে তাকা। এটা বুঝাই পারছি। আমি একটা এক্সাম্পল খুঁজতেছিলাম। এই জিনিসটা দেখো, এই জিনিসটা তোমরা সিএসএস দিয়ে কিভাবে করবে চিন্তা করো তো। নরমালি যদি আমরা চিন্তা করি, পুরো ডিজাইনটা না শুধু এই যে ইমেজ থাকবে এই সাইডে, আর টেক্সট কিন্তু ইমেজের পাশাপাশি এইভাবে থাকবে। মার্জিন দিয়ে আমার কথাটা বোঝো, এটা সম্ভব? কারণ আমরা যখন একটা ইমেজ নিচ্ছি, ও কিন্তু সোজা সোজা একটা স্পেস নিয়ে নেয়, কিন্তু এই শেপ কি তৈরি করে? না না সেট তৈরি করে ও পুরোপুরি কিন্তু খাড়াখাড়ি একটা জায়গা নিয়ে রাখে দিবে, সোজা করে। ওর ভিতরে কিন্তু টেক্সটকে আসতে দিবে না। কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে যে ডিজাইন থাকবে বা একটা ইমেজ থাকবে, ওই ইমেজের সাইডে সাইডে টেক্সট থাকবে। এরকম কিন্তু একটা জিনিস লাগতে পারে, বিভিন্ন ডিজাইনে থাকে এটা। এই যে দেখো নিচে এক্সাম্পলটা দেখো, কোড প্যানে খুবই ওপেন করি না এটা। এই কারণে এটা খুঁজতেছিলাম, কারণ এখন বর্তমান বিভিন্ন ডিজাইন এই জিনিসপত্রগুলো আছে। এটা যদি থাকে, এই যে এমন আছে, এমন থাকে না, এইটা কেমনে করবা তাহলে বলো? এই যে এরকম থাকে। আচ্ছা দেখো এখানে কি ব্যাপারটা, একদম সহজ একটা ব্যাপার, জটিল কিছু না। জাস্ট তোমার হচ্ছে যেটা হচ্ছে মানে ইমেজ, এই যে সার্কেল করছে, এই ইমেজটাকে সার্কেল করছে, ঠিক আছে? এই যে সার্কেল করছে, এইখানে দিয়ে দেওয়া হয়েছে কি শেপ আউটসাইড। আমি এটাকে হচ্ছে কাট করলাম। এখন দেখো নরমালি একটা ইমেজ নিলে, একটা টেক্সট নিলে যেমন হয় তেমনই কিন্তু চলে আসছে, বোঝা গেছে? আর যখন আমি শেপ আউটলাইনটা দিচ্ছি, তখন কি হচ্ছে, ওই জায়গাটা রাখে তারপরে কিন্তু বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে আসতে দিচ্ছে। কনসেপ্টটা ক্লিয়ার? সেটার নাম কি? শেপ আউটসাইড। নিচে আমাদের এই এক্সাম্পলটা আমরা দেখতে পারি। এই যে দেখো, এরকম যদি হয়, সহজ ব্যাপার এটা সিএসএস দিয়ে করা, ঠিক আছে? তো এই জিনিসটা জাস্ট ওই শেপটা, মানে আমরা ক্লিপ পাথ তৈরি করে নিব। ক্লিপ পাথ তৈরি করে নেওয়ার পরে যে সিএসএসটা থাকবে, সেইটা জাস্ট ওই সেম জিনিসটা কোথায় বসাই দিতে হবে? শেপ আউটসাইডের মধ্যে বসাই দিতে হবে। এই যে দেখো ক্লিপ পাথ যেটা দিয়ে করছে, সেম জিনিসটা শেপ আউটসাইডে দিতে হবে, তাহলেই দেখা যাচ্ছে যে এটা হয়ে যাবে। এটাও যদি আমি একটু দেখাই এখানে কাট করে, তাহলে বুঝতে পারবে। শেপ আউটসাইড আমি উঠাই দিলাম, দেখো তাহলে নরমালি যেমন পলিগনটা হয় তেমনই কিন্তু হয়েছে। এই যে দেখো, নিলে কিন্তু নরমালি এমনই হবে, শেপ আসবে, শেপের পাশাপাশি যে টেক্সটগুলো কিন্তু এইভাবে আসবে। ওই শেপের মতো করে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু যখনই আমরা এই সেম জিনিসটা পলিগনের ভিতরে যেটা দিছি, এইটা আমরা শেপ আউটসাইড এই ফিল্ডের মধ্যে ভ্যালু হিসাবে দিব প্রপার্টি, তখন দেখা যাচ্ছে এই যে এইরকম করে শেপের এটা তৈরি হবে। কনসেপ্ট ক্লিয়ার? এই জিনিসটাই খুঁজতেছিলাম, কারণ এটা ইম্পর্টেন্ট, এটা লাগতে পারে। সেটাকে বলা হয় শেপ আউটসাইড, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ক্লিপ পাথের মোটামুটি জিনিসপত্র শেখা শেষ। মানে আপাতত এগুলো হইলেই এনাফ। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? লেখাটা কি পিটেক এর মধ্যে নিছে না এমনি নরমালি হবে? তুমি যেই ট্যাগের মধ্যে নাও, কোনো সমস্যা নেই। ও শেপ তৈরি করে জায়গা ছেড়ে দিবে, ওর পরে যা আছে সবগুলাকে ওই শেপের পরে নিয়ে আসবে। বোঝা গেছে? তো আমরা সিএসএস অ্যানিমেশনটা আজকে দেখে ফেলবো। সিএসএস অ্যানিমেশন সময় লাগবে না, এটা একটু দেখাই দিই।
কারণ অ্যানিমেশন অত বেশি লাগে না, বাট মোটামুটি সবকিছুর একটা আইডিয়া রাখলেই হবে। সিএসএস অ্যানিমেশনের কাজটা হচ্ছে কোনো একটা কাজ, মানে এটা এক্সট্রা কিছু না, কোনো একটা কাজ সময় সাপেক্ষে বারবার করতে থাকবে, অথবা একবার করবে, অথবা দুইবার করবে, অথবা আমরা যতবার বলবো ততবার করবে, অথবা আনলিমিটেড করতেই থাকবে, ইনফিনিটি। এটাই হচ্ছে সিএসএস অ্যানিমেশন, ঠিক আছে? এখানে বলছে সিএসএস অ্যালোস অ্যানিমেশন অফ এইচটিএমএল এলিমেন্টস উইদাউট ইউজিং জাভাস্ক্রিপ্ট অর ফ্ল্যাশ, ঠিক আছে? তো অ্যানিমেশনগুলো মূলত করা হয় জাভাস্ক্রিপ্ট ইউজ করে, বাট সিএসএস গুলা হচ্ছে এত, মানে সিএসএস অ্যানিমেশন আরেকটা পাওয়ারফুল জিনিস যেটা জাভাস্ক্রিপ্ট ছাড়াই অ্যানিমেশন করা সম্ভব। ফ্ল্যাশ ফ্ল্যাশটা হচ্ছে, ফ্ল্যাশ বোঝো না? এটা আগে ছিল, এগুলো এখন নাই। এই যে ফ্ল্যাশ অ্যানিমেশন লেখো, এটা হচ্ছে গিফ ইমেজের অ্যানিমেশন, দেখছো তোমরা? ওই টাইপের একটা জিনিস। অ্যাডোবি ফ্ল্যাশ নামে একটা সফটওয়্যার ছিল অ্যাডোবের, এই যে 2D অ্যানিমেশন, ফ্ল্যাশ অ্যানিমেশন, এদের একটা সফটওয়্যার ছিল, ওইখানে তোমার হচ্ছে অ্যানিমেশন তৈরি করা যায়। ওই অ্যানিমেশনটা দেখা যাচ্ছে তুমি তোমার ওয়েবসাইটের মধ্যে কি করতে পারবা, অ্যাড করতে পারবা। ওরা ওই ইমেজের মতো একটা ফাইল দিবে, সেটাকে লিঙ্কিং করতে হয়, যেমন লোডিং এর সময় দৌড়াবে। হ্যাঁ হ্যাঁ, এই টাইপের বিভিন্ন অ্যানিমেশন আছে। এই সফটওয়্যার যে এখন নাই তা না, এখনো আছে, ঠিক আছে? এই যে বিভিন্ন অ্যানিমেশন বা বিভিন্ন ক্যারেক্টার, ঠিক আছে, এই যে এই জিনিসপত্রগুলা তৈরি করা হয়। লোডে নিচ্ছে না, যাই হোক, এটা কনসেপ্ট ক্লিয়ার? ফ্ল্যাশ আর জাভাস্ক্রিপ্ট ছাড়া এটা করা যাবে। তো এইখানে বলতেছে যে মানে কি কি প্রপার্টি আছে অ্যানিমেশনের জন্য, কি কি প্রপার্টি আছে। প্রথম হচ্ছে কি ফ্রেমস, ঠিক আছে? কি ফ্রেমস, এইটা দিয়ে আমাদের সেইটার ভিতরে অ্যানিমেশনটা তৈরি করতে হবে। এরপর হচ্ছে অ্যানিমেশনের একটা নাম থাকবে, মানে অনেকগুলো অ্যানিমেশন থাকতে পারে একটা ওয়েবসাইটের মধ্যে, কোন অ্যানিমেশন, এটা একটা কি দিতে হবে, নাম দিতে হবে। এরপর হচ্ছে অ্যানিমেশন হচ্ছে ডিউরেশন, ডিউরেশন আমরা বুঝি, মানে ট্রানজিশনের সময় দেখছিলাম, মনে আছে না? যে কতক্ষণ মানে কতক্ষণ সময় নিয়ে এটা হবে, ডিউরেশন কতক্ষণ হবে। অ্যানিমেশনও সেম, যে অ্যানিমেশনটা কতক্ষণ পর্যন্ত এটা চলবে। এরপর হচ্ছে অ্যানিমেশন ডিলে, ডিলে তো জানি, মানে এটা স্টার্ট হতে কতটুকু ডিলে হবে। এরপর হচ্ছে ইটারেশন, ইটারেশন কাউন্ট, ইটারেশন কাউন্টটা হচ্ছে কতবার এটা হবে। অ্যানিমেশন ডিরেকশন, যে অ্যানিমেশনটা কোন দিক থেকে কোন দিকে যাবে বা কি হবে এটা। এরপর হচ্ছে অ্যানিমেশন টাইমিং ফাংশন, এটা হচ্ছে এই যে ট্রানজিশনের টাইমিং ফাংশন যেমন ছিল না, ঠিক সেম ভাবে অ্যানিমেশনের টাইমিং ফাংশন। এরপর হচ্ছে অ্যানিমেশন ফিল মুড, আর এরপর হচ্ছে অ্যানিমেশন এটা দিলে দেখা যাচ্ছে উপরে যতগুলো আছে সবগুলাই দিয়ে দেওয়া যাবে। বুঝাইতে পারছি? এটা কি অ্যানিমেশন বানাইছে আমরা একটু দেখি, অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। এখন দেখো যে এইটা আমরা করতে পারবো না, খুব ইজি একটা ব্যাপার। কি দিতে হয়, কি ফ্রেম, এরপর হচ্ছে অ্যানিমেশনের নাম, অ্যানিমেশনের নাম দিলাম, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। এইখানে এখন অ্যানিমেশনটা আমরা ভাগ করতে পারবো, একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে ইন্ড। স্টার্ট, ইন্ড, আর পুরোটা মিলাই হচ্ছে 100% একটা জিনিস। এটাকে আমরা মডিফাই করতে পারবো, যে 0% থাকলে মানে ফার্স্ট স্টেজ 0%, 0% থাকবে কি হবে। এরপরে দেখা যাচ্ছে সেখান থেকে 50% টাইমিং এ যখন আসবে তখন 50% এসে কি হবে। এরপরে দেখা যাচ্ছে 70% টাইমিং আমরা দিছি, তাহলে 70% টাইমে এসে কি হবে। এরপর 100%, মানে 100% এ যখন যাবে তখন কি হবে, ঠিক আছে? এভাবে অ্যানিমেশনটা ভাগ করা হয়। তো আমরা এখানে বললাম যে আচ্ছা, এরা স্টার্ট ইন দিয়ে করছে নাকি
আচ্ছা পার্সেন্টেজ দিছি আমরা স্টার্টিং এর এক্সাম্পলটা একটু দেখি। এই যে সরি স্টার্ট না ফ্রম এবং টু মানে শুরু হওয়ার সময় এবং শেষের সময়, তাহলে এখানে বলতে হয় যে ফ্রম ফ্রম, ঠিক আছে, মানে কোথা থেকে শুরু, আর পরে কি হবে টু মানে শেষ কোথায়। আচ্ছা, তো আমরা এখানে বললাম যে ব্যাকগ্রাউন্ড তাহলে অ্যানিমেশনের নাম আমরা কি দিছি, কোডারেটি। এখন এই যে অ্যানিমেশন বানাইলাম এটা কিন্তু কোনো কাজ করবে না, কারণ হচ্ছে আমরা এখানে বলি নাই যে এটা কোথায় ইউজ হবে, এটা জাস্ট আমরা কি করছি বানায় রাখছি। আমি যদি এখানে বলি যে অ্যানিমেশন নেম, এখন দেখি কোনো চেঞ্জ হয় কিনা। আসে আসে কি অ্যানিমেশন হবে এটা তো দেখি বক্সের কালারটা আচ্ছা আমাদের মনে হয় ডিউরেশনটা দিয়ে দিতে হবে। আচ্ছা ওটা দিচ্ছি একবারে, ডিউরেশনটা আমরা 5 সেকেন্ড দিয়ে দেখি, নাইলে ইনস্ট্যান্ট হয়তো হয়ে যাচ্ছে, ওটা বুঝতে পারতেছি। এই যে মানে কতক্ষণ পর্যন্ত হবে, প্রথমে দেখা যাচ্ছে রেড থাকতেছে, রেডের থেকে এই যে এটাতে আসতেছে, তারপর আস্তে আস্তে গ্রিনে কনভার্ট হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর এটা কি হচ্ছে 5 সেকেন্ড ধরেই কিন্তু হচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা, যে অ্যানিমেশন আমরা এখানে একটা তৈরি করলাম যে শুরুতে কি হবে এবং শেষে কি হবে। তো আমরা যদি ক্লিপ পাথটাকে চেঞ্জ করতে চাই আমরা সেটাও করতে পারবো, যে ক্লিপ পাথ প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে যে এটা একটা সার্কেল হবে, ঠিক আছে, সার্কেল হবে, এটা আমি 50% করে দিলাম, আর এখানে এটাতে কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা শুরুতে সার্কেল থাকতেছে, এই যে তারপরে এটাতে চলে আসতেছে, কি বুঝতে পারছি। এখন আমরা বলতেছি শুরুতে এটা থাকবে, শেষেও এটা কি হবে সার্কেল হয়ে যাবে। তাহলে সার্কেল এই যে শেষেও কিন্তু ওই সার্কেলটা থাকতেছে, তারপরে এটা আসতেছে। সাপোজ এটাকে আমরা তাহলে একটু ছোট করতে পারি, সাপোজ এটা আমাদের 30% হবে, সার্কেলটা কমবে আর কি, এই যে সার্কেলটা ছোট হচ্ছে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা আরো মানে দেখা যাচ্ছে যে 10% করে দিই তাহলে কি হবে, তাহলে এটা আরো ছোট হয়ে যাবে, 5 সেকেন্ড ধরে যে আস্তে করে ছোট হচ্ছে। কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ফর্ম 2, ঠিক আছে। এখন এটা ফর্ম 2 যদি আমরা ইউজ করি তাহলে আমরা জাস্ট শুরুতে কি হবে শেষে কি হবে এটা বলতে পারবো। কিন্তু এটাকে যদি আমরা এভাবে সাজাই যে 0% মানে শুরু হতেই কি হবে, এটাকে আমরা বললাম যে দেখা যাচ্ছে যে সাপোজ 50%, এটাকে বললাম 100%, ঠিক আছে। তো 100% যাওয়ার পরে এটা আবার দেখা যাচ্ছে যে এই যে এখানে ফেরত যাবে, এরকম করে দিলাম। এখন দেই এই যে ছোট হচ্ছে, এই ছোট থেকে কিন্তু আবার বড় হবে, এই যে বুঝাইতে পারছি। এখন কথা হচ্ছে যে আমরা এইটাকে মানে বারবার ঘুরাইতে পারি, ঠিক আছে। তো ওইটাকে বলে যে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। আমি এখানে বললাম যে 5 বার এটা হবে, এরকম কয়বার হবে 5 বার হবে। তাহলে দেখবো যে আচ্ছা ডিউরেশনটা আমরা একটু কমাই দিই, ডিউরেশনটা 5 সেকেন্ড, তো এটাকে আমরা 3 সেকেন্ড করে দিই, তাহলে একটু অ্যানিমেশন মতো লাগবে। এই যে ছোট হচ্ছে, এই যে বড় হচ্ছে,
ছোট হচ্ছে, বড় হচ্ছে। কালারও চেঞ্জ হচ্ছে কিন্তু Count এভাবে কিন্তু 5 বার কিন্তু হবে। ইটারেশন কাউন্ট কি বুঝতে পারছি? আর এইখানে যদি আমি বলি যে ইনফিনিটি, কি বলবো? ইনফিনিট মানে চলতেই থাকবে। চলতেই থাকবে, এটা কখনো বন্ধই হবে না, তাহলে এটা চলতেই থাকবে। আমরা আমরা দুইবার করে তারপর পেজটা আসবে এই সিস্টেমে করা যাবে। আচ্ছা, তাহলে আমরা মানে কয়টা প্রপার্টি দেখলাম? 3টা। একটা হচ্ছে মানে অ্যানিমেশন নেম। অ্যানিমেশন নেমটা আমরা কি ফ্রেমস যখন লিখব তখন যে নেমটা দিব সেটাই হবে অ্যানিমেশনের নেম। আর অ্যানিমেশনের প্রসেসটা এরকম যে আমরা ফ্রম এবং টু মানে শুরু এবং শেষ এই দুইটা দিয়ে অ্যাসাইন করতে পারি যে কি হবে। এছাড়াও বাকি আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ, যে মানে 0% কি হবে, 50% কি হবে, 100% কি হবে। এটা তো 3টা দিচ্ছি। এখানে আমরা দেখা যাচ্ছে যতগুলা ইচ্ছা ততগুলা, আমরা যদি 10% করে করেও আগে কোনো সমস্যা নেই, ওভাবে করতে হবে। এখানে খালি মনে রাখতে হবে 0 এবং 100 এর উপরে যাতে না যায়, নিচে যাতে না যায়। কনসেপ্ট ক্লিয়ার? এইখানে এখন আমরা যা ইচ্ছা তাই সিএসএস আমরা আপডেট করতে পারবো। ঠিক আছে? যেমন এটাকে ওইখানে যে অ্যানিমেশনটা ছিল আমরা যদি সেটা করার ট্রাই করি, যেমন এটা হচ্ছে পজিশন রিলেটিভে রাখলাম, লেফট থেকে হচ্ছে 0, টপ থেকে 0। ওকে, এরপরে হচ্ছে লেফট থেকে আমি এটাকে সরাবো সাপোজ 300 পিক্সেল, টপ থেকে তখন 0ই থাকবে। 50%, আচ্ছা আমাদের 4টা ভাগ করতে হবে তখন। এটাকে দিলাম এটা 50 টাকা 25। আচ্ছা দাঁড়াও 4টা ভাগ আরো একটা করতে হবে। এখানে হচ্ছে 25%, 0 থেকে এদিকে আসবে, এরপরে 50-এ আসলে নিচে নামবে, এরপরে 75, এরপর 100। ওকে, টপ থেকে 0তেই লেফট থেকে কি থাকবে, 0 থাকবে ধরলাম। 25% লেফট থেকে আমরা এখানে ধরলাম যে 300 পিক্সেল যাবে। এরপরে এখানে ধরলাম যে লেফট থেকে 300ই থাকবে, কিন্তু টপ থেকে 300 পিক্সেল। ওকে, এরপরে টপ থেকে এটা থাকবে, লেফট থেকে 0 থাকবে। 100% যেটা হবে যে টপ থেকে 0, লেফট থেকে 0। এখন একটু দেখি, আচ্ছা এখানে এটা অ্যাসাইন করে দিতে হবে, লেফট থেকে এটা না, এখানে টপ থেকে 0, এখানেও টপ থেকে 0। এই যে কোনায় যাচ্ছে, এই কোনায় যাচ্ছে, এই কোনায়। কি বুঝাইতে পারছি? এইখানে এভরিথিং মানে আমাদের যেভাবে অ্যানিমেশন তৈরি করা দরকার সেভাবে আমরা তৈরি করতে পারবো। কই গেল লিস্টটা, কই গেল? এই লোকটা ফোন দিয়ে চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে আমরা অ্যানিমেশন, আচ্ছা অ্যানিমেশন তো ফুল প্রপার্টি আমরা জানি। আচ্ছা ডিলে, হ্যাঁ ডিলেটা দেখি। ডিলেটা হচ্ছে কতক্ষণ পরে এটা শুরু হবে। ঠিক আছে, অ্যানিমেশন ডিলে আমরা এখানে দিলাম যে 3 সেকেন্ড। 3 সেকেন্ড 3 সেকেন্ড পরে হবে, 1 2 3। এই যে 3 সেকেন্ড পরে শুরু হচ্ছে, বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে অ্যানিমেশন ডিরেকশন। ঠিক আছে, নরমালি যেটা হয় অ্যানিমেশন ডিরেকশন, এখানে দেখা যাচ্ছে যে
অল্টারনেট, এখানে বেশ কিছু প্রপার্টি আছে দেখেন। আচ্ছা এইখানে নর্মালি দেখা যাচ্ছে যে আমরা অল্টারনেটটাই থাকে, ঠিক আছে, বাট আমরা যদি বলি যে এখানে অল্টারনেট রিভার্স, কি অল্টারনেট রিভার্স, তাহলে দেখবো যে এখন এটার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, এই যে উল্টা দিক থেকে হচ্ছে। একবার এই দিক থেকে একবার এই দিক থেকে, বুঝাইতে পারছি? আচ্ছা এটা হচ্ছে, আর শুধু রিভার্স যদি দেই তাহলে একবারে উল্টা দিক থেকে হবে। অল্টারনেট মানে অল্টারনেট রিভার্স মানে ওই যে একবার উল্টা দিক থেকে যাবে আবার সিধা দিকে ঘুরে আসবে, আর অনলি রিভার্স মানে উল্টা দিক থেকে উল্টা দিক থেকে চলবে। এই যে উল্টা দিক থেকে চলতে গেছে। আচ্ছা ডিউরেশন দেখলাম। আচ্ছা আর কোনো প্রপার্টি আছে নাকি এটা? আচ্ছা ফিল মোডে যাচ্ছি। ফিল মোড বাই ডিফল্ট ফরওয়ার্ড থাকে, ঠিক আছে। আচ্ছা ডিলেটা কমাই দিই, ডিলেটা 1 সেকেন্ড করে দিই। ফরওয়ার্ড বাই ডিফল্ট ফিল মোডে এখানে দুইটা প্রপার্টি, একটা হচ্ছে নন ডিফল্ট ভ্যালু অ্যানিমেশন নট অ্যাপ্লাই ইন স্টাইল। আচ্ছা ফরওয়ার্ড এলিমেন্ট স্টাইল ভ্যালু সেট লাস্ট কি ফ্রেম ডিপেন্ডস অন ডিরেকশন। আচ্ছা আমরা ডিরেকশনটা নরমাল করে দিই, ডিরেকশন চেঞ্জ করতেছি না, দেখি। ওকে ডিরেকশন ডিফল্ট আচ্ছা আমরা ব্যাকওয়ার্ড দিয়ে দেখি তো। পরিবর্তনটা কি আসতেছে বোঝা যাচ্ছে না। ওখানে লাস্ট কি ফ্রেম নাকি লেখা আছে? আচ্ছা এখানে একটু দেখুন। ও আচ্ছা আচ্ছা এইখানে যেটা হচ্ছে ওইখানে আমাদের অ্যানিমেশনটা একটু এত এই কারণে বোঝা যাচ্ছে না। এইখানে ফ্রমে কি দেওয়া ইয়েলো, ঠিক আছে, টপ থেকে 0, 2 এ হচ্ছে টপ থেকে 100% ব্যাকওয়ার্ড করা। এই যে প্রথমে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, টপের এটা, তারপরে আচ্ছা এটা আচ্ছা এখানে দেখি করাটা ও বোথ করা ওই কালারটা থেকে যাবে ও ইনোভেশন বোথ দুটো কালার। ও আচ্ছা আচ্ছা এই যে বুঝতে পারছি। এইখানে যখন আমাদের ওটা দেখা যাচ্ছে ইনফিনিট করা আছে এই কারণে বোঝা যাচ্ছে না। এইখানে দেখো অ্যানিমেশনটা যখন হচ্ছে তখন যখন এটা ব্যাকওয়ার্ড করা আছে তখন কিন্তু অ্যানিমেশনটা শেষ হয়ে আবার আগের জায়গায় ফিরে আসতেছে, আর এটা যখন অ্যানিমেশন হচ্ছে দেখো এটা কিন্তু আগের জায়গায় ফিরে আসতেছে না, যেখানে শেষ হয়েছে ওইখানে থেমে যাচ্ছে। বুঝাইতে পারছি? এটাই হচ্ছে ফিল মোড। এটা হচ্ছে বোথ আর ওটা হচ্ছে ব্যাকওয়ার্ড। হ্যাঁ বোথ দিলে তো ওই যে মানে নিচে থামে থাকতেছে বোথ দিলে, আর এটা আমরা ব্যাকওয়ার্ড ওটা উপরে চলে যাই, এই যে এখানে আর উপরে যাই, এখানে নিচে থাকতেছে। হ্যাঁ আর এই ব্যাকওয়ার্ড যেটা এটাতে উপরে উঠে যায়। আচ্ছা ফরওয়ার্ডটা তাইলে দেখো, ফরওয়ার্ডটা ওইটাই হবে মানে আগের ওইখানে ফিরে চলে আসার কথা। না আসে না, এখানেই থাকতেছে, মানে ব্যাকওয়ার্ড দিলে ওটা চলে আসবে, ফরওয়ার্ড মানে ওই যেখানে থাকবে ওইখানেই। বুঝতে পারছি। এটা ক্লিয়ার তো নাকি? ইটারেশন কাউন্ট তো আমরা দেখলাম, নেম তো দেখছি, প্লে স্টেটটা দেখি আর টাইম ইনফরমেশনটা দেখি।
প্লে স্টেটটা মূলত যেটা হয় দেখা যাচ্ছে একটা অ্যানিমেশন আসতেছে, ঠিক আছে, দেখা যাচ্ছে যে আমরা হোভার করলে সেটাকে স্টপ করে ফেলবো, ঠিক আছে, পজ, মানে সেটা চলবে না। অথবা আমরা এখানে যদি আমরা প্লে করে দিই তাহলে কিন্তু এটা চলবে না। আমি চাচ্ছি যে হোভারে এটা চলবে না, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে হোভারে আমরা যদি অ্যানিমেশন প্লে স্টেট পজ করে দেই তাহলে কিন্তু সেটা কাজ করবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে টাইমিং ফাংশনটা সেম, ওই যে সিএসএস এর যে ইজ ইন আউট এই ফাংশনগুলো আছে না, এগুলাই আর কি অ্যাকচুয়ালি এটার উপর বেস করে দেখাচ্ছে অ্যানিমেশনটা কম বেশি হবে, ঠিক আছে। তো অ্যানিমেশনের বেসিক কনসেপ্ট কিন্তু এইটাই, এই পুরোটাকে মিলাই দেখা যাচ্ছে যে এতগুলো আছে না, এই সবগুলাকে মিলাই দেখা যাচ্ছে যে একটা কিওয়ার্ডের মধ্যে লেখা যায়। একটা প্রপার্টির মধ্যেই লেখা যায়, সেটা হচ্ছে যে অ্যানিমেশন। এইটার ভিতরে আমরা নাম থেকে শুরু করে যা আছে সব দিতে পারবো। এই যে এখানে যদি যাই, এখানে আমরা সব দিতে পারবো সিরিয়ালি, যে অ্যানিমেশন নেম কি হবে, ঠিক আছে। তো অ্যানিমেশন নেম আমাদের হচ্ছে কোডার আইডি, ওকে। কোডার আইডি, এরপর হচ্ছে এটা 3 সেকেন্ড, মানে এটা হচ্ছে ডিউরেশন। এই যে অ্যানিমেশন ডিউরেশন, টাইমিং ফাংশন আমাদের লাগে না, ডিলেও লাগতেছে না, ইটারেশন কাউন্ট লাগে। তাহলে ইটারেশন কাউন্ট আমি দিলাম যে এখানে 5, তার মানে 5 বার আসবে। এরপর হচ্ছে ডিরেকশন লাগতেছে না, ফিল্ম এগুলো লাগতেছে না, তাহলে মূলত কিন্তু এই তিনটা জিনিসই সচরাচর খুব বেশি ইউজ হবে। রিলোড দেই, দেখবো ঠিকঠাক মতোই কাজ করতেছে। হোভারে আমরা দেখা যাচ্ছে এই জিনিসটাকে আবার চেঞ্জ করতে পারবো, যেমন ডট বক্স হোভার, ঠিক আছে, অ্যানিমেশন প্লে স্টেজ পজ। যখন হোভার করব তখন এই কাহিনীটা করবে, যখন এই যে এটা চলতে থাকতেছে, এই যে হোভার করলাম, এই যে থামে গেছে, এই যে সরাই নেই, চলতে থাকতেছে, এই যে দিলাম, এই যে বুঝাইতে পারছি, যেখানে ইচ্ছে সেখানে আটকা যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে প্লে স্টেটটা। এই যে এখানে মাউস আসছে, এই যে এখানে আটকাই দিচ্ছে, গাড়ি আটকে যাবে। আচ্ছা, অ্যানিমেশনের কনফিউশন আছে নাকি কারো? এখন কথা হচ্ছে এইখানে নিজের ইচ্ছা রুচি, আমি কি অ্যানিমেশন বানাচ্ছি, কেমন বানাচ্ছি, কিভাবে এটা কাজ করবে, সেটার উপর বেস করে আমাকে সিএসএস লিখতে হবে। কিন্তু মেইন কনসেপ্ট হচ্ছে এটা। এখন আমি অ্যানিমেশনের একটা ফুল একটা দেখা যাচ্ছে যে অ্যাসাইনমেন্ট দিব, সেটা করলেই বুঝতে পারবা যে আসলে এখানে কি কি করা যাইতে পারে, ঠিক আছে। তো অ্যানিমেশনে আমি জাস্ট একটা সিনারিও বলতেছি আর কি, যে তোমরা কিভাবে করতে পারবা, কেমনটা করতে পারো। যেমন ধরে নাও যে তোমরা প্রথমে একটা রোড ডিজাইন করলাম, রোড বলতে দেখা যাচ্ছে রোডের একটা ছবি নিলাম, ঠিক আছে, নিয়ে দেখা যাচ্ছে সেটাকে রিপিট করে রোড একটা সুন্দর বানায় নিলাম। এরপরে দেখা যাচ্ছে সাইড দিয়ে তোমরা সুন্দর গাছ লাগাই দিলাম, ঠিক আছে, মানে ইমেজ নিবা, ইমেজ নিয়ে দেখা যাচ্ছে সেগুলাকে লাগাই দিতে পারবা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে তোমরা গাড়ি দেখা যাচ্ছে যে পিএনজি গাড়িগুলা পাবা, ঠিক আছে, ওই গাড়িগুলাকে দেখা যাচ্ছে এই শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যাবে, দেখা যাচ্ছে এটা এই পর্যন্ত যাই দিয়ে আবার এই দিক থেকে আরেকটা গাড়ি যাচ্ছে, তাহলে সেটা কতক্ষণ পরে যাবে, এটা আসতে যদি 5 সেকেন্ড লাগে, তাহলে এটা তোমার যাইতে 5 সেকেন্ড ডিলেতে ছাড়তে হবে। তাহলে কি এটা এইদিকে আসতে আসতে এটা আবার এদিকে চলে যাবে, চলে গেলে গেল, ওটা আবার ব্যাক আসবে না কিন্তু। তাহলে ওই যে ফিল্মিডের যেটা ব্যাপার আছে সেই জিনিসটা কাজ করাইতে হবে, যে ব্যাক আসবে না, ফরওয়ার্ড, ও চলে গেল গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা গেল রোড, তোমরা গেল পিছনে দেখা যাচ্ছে যে তোমরা সুন্দর একটা বিল্ডিং দিতে পারো, যে একটা বিল্ডিং এর সামনে দিয়ে রাস্তাটা আছে, অথবা কোনো একটা হসপিটালের নিচে রাস্তা আছে, ঠিক আছে, গাড়ির বদলে তোমরা একটা অ্যাম্বুলেন্স দিতে পারো, যে সাউন্ড করতে করতে সে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে তোমরা গাড়ির উপরে সুন্দর একটা স্কাই দিতে পারো, ঠিক আছে, ওইখানে দেখা যাচ্ছে এক সাইড থেকে পাখি উড়ে যাচ্ছে, ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে মেঘগুলা উঠতেছে, ধীরে 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 উঠতেছে, ঠিক আছে। এরপরে ট্রাই করি আগে, না না সম্ভব, একদম ইজি, জটিল কিছু না, ঠিক আছে। চাইলে
গাড়ি তো দূরের কথা ভ্যানই যাবে না। একদম ইজি, আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, এরপরে দেখা যাচ্ছে প্লেন দিতে পারো। ভাই হেলিকপ্টার চালাতে রাখে। হ্যাঁ ঠিক আছে, তো ওটা তো মনে হয় আমি তো ভাই বিমান উড়াইতে বলছে আমার মানুষ করবে না। আচ্ছা আমরা এই যে ও বলতেছে ভ্যান যাবে না, আমরা একটা ভ্যান নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এই যে এই প্যান্টটা দিয়ে ভাই আলু রাস্তা ভাই এটা আলু রাস্তা এটা 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 PNG ভ্যান না প্রথমটা ভাই প্রথমটার কথা বলতেছি। এটা 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 টায়ার নাই দেখি নেই। ভাই এবার এই লোকটা টানেন ফোন দুই নাম্বারটা এটা হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড আছে। ছোট মানুষ না এই যে ভ্যান এটা নেই, এটা সোজা আছে, এটা ঠিক আছে, সোজা নিলে সোজা। ভাই এটার কি ব্যাটারি চালিত নাকি? না আছে ব্যাটারি চালিত। ওগুলো লাগবে তো রাখেন এগুলা পেটেল মারা লাগে না। আমি নিয়ে দেব আচ্ছা এটা হচ্ছে একটা ইমেজ, ঠিক আছে, তো ইমেজ আমরা দেখা যাচ্ছে যে এখানে আমরা জাস্ট সাপোজ হ্যান্ড ইমেজ একটা ডিপ নিলাম, এর ভিতরে আইএমজি দিয়ে এটার ভিতরে এটা দিলাম। ওকে, এখন দেখা যাচ্ছে যে আমাদের এটা শো করবে এই যে এটা, তো এটাকে একটু সুন্দর করে সাইজ করতে হবে, তাই না? তো এটাকে সাইজ করার জন্য আমরা একটু ঠিকঠাক করে নিই, যেমন ভ্যান ইমেজ, এটার ভিতরে যে আইএমজি আছে এটার উইডথ সাপোজ দিলাম যে আমরা 200 পিক্সেল, ঠিক আছে, আর একটু বড় করে দিই, মোটামুটি 300 পিক্সেল করে দিই, 300 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। তারপর হাইটটাকে অটো করে দিই যাতে হাইটটাই আনা হয়। লোগো এখানে দাঁড়াবে, আসলে লোক উঠবে নাকি? আচ্ছা এখানে দিলাম। ওকে, এখন এই ভ্যানটা দেখাচ্ছে এই সাইড থেকে যেহেতু আসবে, যেহেতু এটা সামনের দিকে, তাহলে আমরা যদি এই যে ইমেজ যে বক্সটা আছে, আচ্ছা ইমেজটাকে আমরা দিই এখানে পজিশন রিলেটিভে দিলাম রাইট থেকে 0, ঠিক আছে, আর আচ্ছা টপ থেকে 0, এটাকে অ্যাবসলিউট করতে হবে, বুঝছি। ভ্যানকে ভাই ইয়া করেন, ভ্যান ইমেজকে ডিলিট করেন, ভ্যান ইমেজকে দিন না না দাঁড়াও একটু দাঁড়াও। এখন এটাকে দেখাচ্ছে আমরা বাইরে বাইর করে দেবো, তাহলে এটা হচ্ছে প্রায় 300 পিক্সেল, 400 করে দিলে চলে। 400 করে দেবো, তাহলে রাইট থেকে তোমার -400 পিক্সেল। আচ্ছা, আর এই অ্যানিমেশনটা আপাতত আমরা স্টপ করে রাখি। এখন দেখো এটাতে স্টেজ হচ্ছে আমাদের, এটা কিন্তু এই যে দেখা যাচ্ছে, যাক ওটা পরে, মানে আগে করি আগে। তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিন্তু স্টেজ দুইটা, একটা হচ্ছে শুরু হবে শেষ হবে, এখানে তো মাঝখানে কোনো চেঞ্জ নাই, এটা কারণ এটা একটা জাস্ট একটা যাবে আর আসবে। এটা যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে @keyframes আমরা এখানে নাম দিলাম যে ভ্যান, ঠিক আছে, ভ্যান দিলে শেষ। আচ্ছা ভ্যানে দিয়ে গেলে এখানে দিলাম যে ফ্রম, কোথা থেকে শুরু হবে, আর এইখানে দিলাম টু। ওকে, তো ফ্রমে যেটা হবে সেটা হচ্ছে যে টপ থেকে 0 থাকতেছে, আর রাইট থেকে, আচ্ছা 0 দিয়ে শুরু করি, আগে দেখি আগে কই আসতেছে, আগে দেখি। টপ থেকে থাকবে, এটা হচ্ছে রাইট থেকে এখন কি হবে 100%, ঠিক আছে। আচ্ছা ওকে, এই ভ্যান ইমেজ এখন যেটা আছে এইখানে আমরা এখন বলবো যে অ্যানিমেশন ভ্যান ইমেজ দিলাম, ডিউরেশন দেখাচ্ছে আমরা 5 সেকেন্ড দিলাম, আর এটা দেখাচ্ছে একবারেই হবে, ঠিক আছে, একবারে দিলাম, এটা না দিলে একবার তো এমনিতেই হবে। এখন এখানে রিলোড দিই, এই যে ভ্যানটা, ঠিক আছে, এখানে ডিউরেশনটা ধীরে যদি 10 সেকেন্ড দিই, আর এটা দেখা যাচ্ছে যে আমাদের রাইট থেকে দেখাচ্ছে 120%, ঠিক আছে, তাহলে দেখাচ্ছে বাইরে চলে যাবে, এই
এই যে আসতেছে চাকা ঘুরে না ভাই তো চাকা তো আর ঘোরানো সম্ভব না, ওটা তো ইমেজ। এই যে আসলো ইমেজ চলে গেল। তো এইরকম একটা গাড়ি জানানো যাবে না, পারবো ভাই ইনশাআল্লাহ। ঠিক আছে? নিচে আমাদের রোড দেওয়া দরকার। হ্যাঁ ব্যাক আসবে ওটা আরেকবার ব্যাক এটা রোটেট করে ব্যাগ নিয়ে আসতে লাগবে। তারপর এই যে রোড নেন, এই যে রোড কিন্তু হয়, এই যে রোড পাইছি দেখো। এই রোডে তো ফেল চালা বানা রোড দিতে হবে। যেটাই হোক আর কি। এই যে তো ওই রোডটা আপনার মনে হচ্ছে এটাও ভিতরে যাবে ভাই। এই পদ্মা সেতু রোড এটা আমার কথাটা বোঝা গেছে। এরকম করে ইমেজ সাজায় তোমাদেরকে সুন্দর করে সাজাইতে হবে। রোডটা কেমনে বসাবো? রোডটা কিভাবে বসাবো? ওই ডিপের যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই, ঠিক আছে? যেমন হচ্ছে এটাকে আমি কপি করলাম, হ্যাঁ? আচ্ছা দেখি আরো সুন্দর পাই কিনা। হ্যাঁ হরিজন্টাল ব্যাকওয়ার্ড অ্যানিমেটেড সব লেখা আছে এখানে এই যে বাইরে এই আছে ও তাহলে দুইটা কাটা হয়ে যাবে এই যে চলে এসেছে টাকা টাকাটা দেন। এই যে ভাই কাজ বানানোর দরকার নেই আর এটাকে আমি এগুলো তো আমাদের বাড়ার দরকার কার্বন নেই। অ্যানিমেশন বানিয়ে দিব। এই কাতারে বলবো ভাই ভাই ইনশাআল্লাহ। আচ্ছা ইয়া চলে আসছে, ডাটা ইয়া চলে আসছে। আচ্ছা অন্য একটা দেখি, এটা দেখি। সমস্যা দিব আবার বাইরে দিতে দিবেন। তোমরা তো ডাউনলোড করে নিলে আর সমস্যা হবে না। আচ্ছা ইমেজ দিলাম, ইমেজটা কেমন আসছে দেখো। আচ্ছা দেখতেছি। আচ্ছা এটার একটা হাইট দিতে হবে। সাপোজ হাইট দিলাম যে 300 পিক্সেল। এই যে দেখো সুন্দর করে চলে আসছে। ওকে বাড়াই দিই আরো। আচ্ছা 500 পিক্সেল করে দিলাম। আচ্ছা 500 পিক্সেল বেশি। ক্লিক করে দেন। বুঝতে পারবেন আচ্ছা আমাদের মানে ইয়া করতেই হবে, ঠিক আছে না? রিপিট করতে হবে। যাই হোক আমি এটাকে ইয়া করে দিচ্ছি, তোমরা ঠিকঠাক মতো করে নিও আর কি। 100% কপি। আচ্ছা এটার ইমেজটাকে আবার ট্রান্সপারেন্ট করে নিতে হবে, ঠিক আছে না? তো এখন দেখা যাচ্ছে এই যে ভ্যানটাকে, এটাকে যদি আমরা টপ থেকে আগে 0 দিছিলাম, তাই না? এখন দেখা যাচ্ছে টপ থেকে আমাদেরকে দেখা যাচ্ছে যে 200 পিক্সেল নিচে নামাই দেই। আর এখানেও সেম ভাবে কি হবে, এটাতেও 200 পিক্সেল নিচে নামাই দিতে হবে। এই যে দেখো। কি বুঝাইতে পারছি? এই যে আমি জাস্ট একটা আইডিয়া দিলাম, তোমরা এই আইডিয়াতে এখন উপরে একটা আকাশের সিনারিতে মেঘ নিয়ে যাইতে পারবো না? ছোট ছোট মেঘগুলো সুন্দর উড়বে, সাইডে প্লেন গেল। একটু চিন্তা করলে হবে, জটিল কিছু না, ঠিক আছে? তারা সম্ভব যেমন রূপায়ণ দ্বারা আচ্ছা তাহলে মানে এই সিএসএস অ্যানিমেশন, ক্লিপ পাথ এগুলা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? আরো ছোট ছোট কিছু জিনিসপত্র আছে, এগুলা দেখা যাচ্ছে। হ্যাঁ না না, শনিবারে ক্লাস করে, শনিবার, ঠিক আছে? তাহলে এগুলা প্র্যাকটিস করো ঠিকঠাক মতো।